আজ একদম শহরের ভিতরে গ্রামের একটু ফিল নিয়ে আসবো, একটু ভাত খেয়ে। মানে গ্রামের ভাত খাওয়ার ভিতরে একটা অন্যরকম মজা না, মানে গ্রামের চালের ভাত। আর এটা হচ্ছে আউশ ধান, আজকে আউশ ধানের চাল দিয়ে আমরা ভাত খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওগুলো ঈদের আগে, যেহেতু অনেক বেশি ফোনে ভিডিও জমে যায়, আমি নিজেই বুঝতে পারি না কখন কোনটা দিব। এই জন্য আমি মানে একটু এলোমেলো ভাবে আমার ভিডিও দেওয়া হয়ে যায়। তো এখানে রোদের সময় ছিল, রোদের ভিতর মা আতপ চালগুলো রোদে দিচ্ছে আর আউশ চাল নিয়ে আসছে। আমাকে অনেকদিন ধরে বলতেছিল আউশ চালের ভাত খাওয়াবে, খেতে খুবই মজা। আসলে আমি তো এগুলো একদমই বানাই না, রান্না বান্না করি না, খুবই শর্টকাট রান্না করি, যেটা হয় বাচ্চা নিয়ে। কিন্তু মা আসলে গ্রামের একদম ফিল দিবে আজকে, একদম আউশ ধানের চালের ভাত খাওয়াবে। তার মানে এটা খুবই সুন্দর লাগে, সে বললো তো দেখি আজকে খাই। যেহেতু আবদারের জায়গা এই একটাই, মনের ভাষা প্রকাশ করার জায়গাও ঠিক এই একটাই। যতদিন মা বাবা বেঁচে থাকে, মেয়েরা এই একটা শান্তি, মার কাছে না বললেও বুঝে যায় কোন জিনিসটা আমরা খেতে চাই। আর মাই একমাত্র ব্যক্তি যে হাজারো গরম কষ্টের ভিতরে কিন্তু সন্তানের জন্য একটা না একটা কিছু না কিছু করার চেষ্টাই করে, ঠিক না? তো আমাদের এই তো একটা জায়গা, এই তো একটা শখ পূরণ করার জায়গা, মনের ভাষা প্রকাশ করার জায়গা। যেহেতু মুরগি রান্না করবে আর বাচ্চা কাচ্চা ঘরে, একদিন মুরগি রান্না মানে মহাযুদ্ধ বেঁধে যাওয়া। যতই ভাবেন না কেন কিছু রান্না করবেন না, বাচ্চাদের জন্য এটা রান্না করতেই হবে। তো এসে মুরগি দিয়ে আজকে আউশ চালের ভাত খাওয়া হবে। বুঝতেই পারতেছেন খাওয়াটা কতটা মজা হবে। এখনকার আলুগুলো এতটাই মানে শক্ত থাকে, রান্নার পরও মনে হয় যেন আলুগুলো কেমন একটা শক্ত, মানে একদমই ভালো লাগে না। এই জন্যই মাংসের সাথে একবারে ভেজে নিচ্ছে আর একবারে মশলার সাথে করে নেবে। আলু যদি খাবারের ভিতরে একটু নরম না হয়, তাহলে কিন্তু ভাত খেয়ে মানে ওই আলু খেয়েটা কিন্তু আর মজা লাগে না, মানে কেমন একটা শক্ত থাকে। মাঝে মাঝে আলুগুলোর ভিতরে দেখবেন অনেকক্ষণ রান্না করার পরও কেমন একটা শক্ত থাকে। এই জন্য মুরগির সাথে একসাথে আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে ফেলবে। আর যে জিরে বাটাটা দিয়ে দিল, এটা দিয়ে ভাজা ভাজা করে বাকি ময় মশলাগুলো দিয়ে দেবে। আর এই রান্নাটা করা হবে চাল কুমড়ো দিয়ে, খুব জালি একটা চাল কুমড়ো নিয়ে আসছে, এটা দিয়ে ঝোল করা হবে। আর আমি বললাম এটা করতে, কারণ আমার বাবুকে শুধু শুধু মুরগি আমি খাওয়াই না, খুব কমই খাওয়াই, একটু সবজিটা বেশি করে দেওয়ার চেষ্টা করি। ছোট মানুষ তো, একটু সবজি খেলে ওর শরীরটা বেশ ভালো থাকবে। খাওয়া হলো যেটুকু খাক আর কি, সবজিটা প্রতিদিন বাচ্চাদের দেওয়া উচিত। তো আমি এই জন্যই বললাম যে মুরগিটা যেহেতু রান্না করবা আর এটার ভিতরে একটু সবজি দাও, দিলে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আউশ চালের ভাত আর একটু ঝোল ঝোল হবে, মুরগির ঝোল খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে হচ্ছে চালটা যখন রাইস কুকারে বসায় দিছিল, এই দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে না। আর এই সরগুলো মা ফেলাই দিচ্ছে, এগুলো হচ্ছে চাল থেকে যেটা বেরোচ্ছিল আর কি, ওটা উঠাই ফেললো যাতে করে ভাতটা দেখতে আরো সে সুন্দর লাগে। এটা হয়ে যাবে রাইস কুকার, আর এই ফাঁকে মাংস রান্নাটাও হয়ে যাবে। আমিও আমার বাবুকে খাওয়াতে বসাই পড়বো। নানি বাড়িতে আসলে সবসময় নাতিদের আলাদা রকম একটা আদর ভালোবাসা পায়, মানে এই জন্য তো নানীদের প্রতি বেশি মায়া, মামাদের প্রতি, সবার প্রতি কিন্তু মানুষের বেশি একটু মায়া হয়ে থাকে। কারণ নানি বাড়ির মতন মানে মানুষ বা এখানে আদর কোথাও আপনি পাবেন না, বা কেউ পায়ও না। সত্য কথা, সবার জীবনে কিন্তু নানি বাড়ি একটা অন্যরকম হয়, মামা বাড়ি একটা অন্যরকম হয়। তো ওরকমই আর কি। আর আমার ছেলে তো সবসময় এমনই, তো ও একটু লেবু খেতে বেশি পছন্দ করে। তা আমাকে বলতেছিল কি কি দিচ্ছে ওর নানি ওকে খেতে। আর এই যে হয়ে গেল আউশ চালের ভাত, এত মজা, এত ঘিরান, মানে কি বলবো। মা আমাকে দেখাতে নিয়ে আসো, দেখ হয়ে গেছে। আমি ততক্ষণ বাবুকে খাওয়াইনি, আমারও খেতে শুরু করে দিতে হবে, মানে মনে যাচ্ছে এখনই খেতে বসে পড়ে। আর এই রান্নাটা এত সুন্দর হয়েছে, দেখেন কালারটা খুব সুন্দর না, মানে এত মজার রান্না। কিন্তু ঝাল কিন্তু অত বেশি দেওয়া হয়নি, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমি এখানে খেতে বসছি, আর খেতে খেতে আমি কথা বলতেছিলাম। এইদিকে আমার যেহেতু ঝাল খাওয়া খুবই পছন্দ, আর এতে একটু ঝাল খুব কমই হয়েছে, তো আমি একটা ঝাল নিয়ে বসছি। কারণ আমার ঝাল ছাড়া একদমই ভাত খেতে ভালো লাগে না। আমি ঝালের এক কথা বলতে গেলে অনেক বেশি প্রিয়। দেন কাঁচামরিচ নিয়ে একদম বসছি, মজা করে খাবো। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।